শোনে না। মা মা ও মা, ভাত দেওয়া লাগবে না, খিদে লাগছে। এই গাদা ছেলে, তুই কোথায় থাকিস? হ্যাঁ, আরে দোস্ত, মামা আদর করে গাদা ঘের ভাই, তুই কোনো মাইন্ড করিস না। না না, মাইন্ড করবো কে, আদরের ডাক তো, আমি বুঝতে পারছি। হ্যাঁ দোস্ত, ঠিক আছে ঠিক আছে, মা চলো ভাত দাও। আয় আয় ভাত দি। এ লাশ পড়ে আছে নাকি? এ, সাইড তো, এদিকে তো দেখি। এই লাশ তো পরিচিত না, এটা হয়তো অন্য এলাকার লোক। এই সবাই মিলে ধরে এখানে উঠাও তো। ঠিক কথা চেয়ারম্যান সাহেব, ঠিক ঠিক ঠিক। তারপর থানায় ফোন দিয়ে ধরো 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 ভাই, ধরো। পুলিশ নিয়ে এসে তাকে দেখতে হবে। তাহলে আমি থানায় ফোন দিচ্ছি, থানায় ফোন দিলে পুলিশ এসে এই লাশ শনাক্ত করবে, পোস্টমর্টম করে লাশ শনাক্ত করলে পরিচয় তাই জানা যাবে। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি ঠিকই বলছি, ফোনই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি থানায় ফোন দিচ্ছি। হ্যাঁ ওসি সাহেব, একটা লাশ পাওয়া গেছে একটা পুকুরের ধারে পড়ে আছে। আপনি আপনাদের ফোর্স নিয়ে এখানে আসুন, আর সেই লাশটা দেখুন, দেখুন নিয়ে যায়, আপনাদের যা করণীয় তাই করুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার হাসগালি গ্রাম। এই গ্রামের ভিতরে একটা পুকুরের পাশেই পড়ে আছে। আমাদের এলাকারই একটা লোক দেখছিল, আমি এসে দেখে তারপর লাশটা ওখানে তুলে রাখছি, আপনি এসে নিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। আর এটা আমি পেতে লাশটা। তাহলে আপনি লাশের যেটা আপনি পাচ্ছেন, আপনি যদি দায়িত্ব নেন তাহলে লাশটা আমরা আপনাকে দিয়ে দেবো, এবং আমরা আইন দিক থেকে আপনার প্রতি সহযোগিতা করবো। ঠিক আছে, আমরা দুজনের কাছে যেহেতু স্যার আপনারা যদি সহযোগিতা করেন, আমরা কাজটা করে ফেলবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আনা লাগবে টাকা দরকার। দরকার অবশ্যই, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই দোস্ত, বাপের পকেট তো আর মারা যায় না, তো অন্য একটা ব্যবস্থা করো। দোকান থেকে টাকা ঢুকে তোলা হোক। না দোস্ত, একটা কাজ করে তাহলে আমাদের যে খাসি রোগ যেটা আছে না, রোগটা বিক্রি করবো মাক না করে, আর কিছু টাকা দিয়ে মানে দোকানে দোকানে টাকা তুলে ওটাতে আমরা কমপ্লিট করে দেবো। তাহলে ওটাই করো। ঠিক আছে দোস্ত, তাহলে আমরা চলে যাবো। হ্যাঁ তারপর
বাবা তুই এত টেনশনে কে? কি টেনশনে কি হয়েছে তোর? এত টেনশন করিস কে? আসলে মা তোমাকে বললাম না, ওই লোকটা মারা গেছে। আসলে কাপড় কেনা লাগবে, হুজুর টুজুর আসবে, টাকা পয়সার দরকার, ওই জন্য আসলে টেনশন আছে। আসলে অন্য কিছু না, বুঝছো? তুমি আর মাওলা। বাবা তুই একটাই শোল আমার, তুই টেনশন করিস না, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। বাবা তুই টেনশনই করিস না, কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে আল্লাহ দিবে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ দিবে। বিটু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে পুকুরে যে মাছের খাদ্য দেওয়া লাগবে, সেটা কি দিয়েছিস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, পুকুরে খাদ্য দিছি, আর ওই কলাম বাগানটা একটু ময়লা ছিল, ওখানে পরিষ্কার করছি। কয়েকটা থর দেখলাম পাকছে। তাহলে বাইরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ তাহলে বাইরে নিয়ে বাড়িতে নিয়ে আসবি, নিয়ে এসে ওগুলো বাজার বিক্রি করে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওগুলো বিক্রি করবো। আর ওই ঘাস কাটতে হবে, তো ওগুলো কিছু ঘাস কাটে নিয়ে আসছি, গরুর দিচ্ছি। গরু দিছ? হ্যাঁ। তো বেশ করছো। তো এখন বিকেলে একটু আমাকে টাকা দিতে হবে। টাকা আজকে একটু হাটের দিন, একটু বাজার করব। বিকেলে দেখা করিস। বিকেলে রাখিস ওই যে ঘরে, হ্যাঁ গদি ঘরে আসতো না, ওই গদি ঘরে দেখা করবি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আমি আছে, একটু বাড়িতে যাব, ওখান থেকে বিকেলে দেখা করিস। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, যে লোকটা মারা গেল, সেই লোকটার তো নাতি দিতে হবে, আপনার খবর দিতে হবে, এই জন্য আপনার কাছে আসলাম। কাপড়ের কাপড় কিনতে হবে, এই জন্য আমার কাছে আসছো? আপনি আপনার নামে দেবেন, না এলে হবে না। আহারে বাপরে, আমি তো ওগুলো দেখবই, তোমরা কাজটা একটু ছাড়িয়ে আসো। আমি তো ব্যস্তর মাধ্যমে আসে না। বুঝতে তোমরা পারছি। কাপড় টুকুর কিনে তোমার সমাধান করে বিকেলে আমার সঙ্গে দেখা করো, বুঝছো? চেয়ারম্যান সাহেব, এটা একটু ভালো কাজ, সবাই মিলে একটু সহযোগিতা করে সব চেষ্টা করে ফেলাই। আমি তো না করি নাই বাপুরে, তোমার ইয়ং ছেলে পেলে উদ্যোগ নিয়ে একটা কাজটা করো। আমি তোমাদের সঙ্গে দেখা করে যা পারি তাই দিব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ইনশাআল্লাহ তাহলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা চেয়ারম্যান সাহেব, থাকুন। আর যাতাই ছেলে পেলে আমার কাছে আসে, এটা তো পুলিশের দায়িত্ব। পুলিশ কি করবে না করবে তার জন্য আমি কেন টাকা খরচা করবো? আমি টাকা খরচা করতে পারবো না। ছেলে পেলে বুঝ দেওয়ার কথা বুঝ দিয়ে দিয়েছি, এটা পুলিশের কাজ, পুলিশ করবে, আমি করতে পারবো না। ভাইয়া আমি আলাম, এখানে তো ওদের লোক মারা গেছে, সবলি মিলে টাকা দিয়ে দিচ্ছে, কিছু দিলে তো ভালো হলো নিলাম। যা আলহামদুলিল্লাহ, মেলা টাকা ভালো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, থাকেন, যেহেতু যাবেন। এ বাবা আমার ছাগলটা তো পাওয়া যাচ্ছে না, সে ছাগল তো অনেক খোঁজাখুঁজি করলাম, সে বাড়ি গেলাম কেউর বাড়ি, তো সে ছাগলটা পাওয়া যাচ্ছে না। আসলে মা ওই ছাগলটা আমি বিক্রি করছি, বিক্রি করে কাপড় কিনেছি। তোমাকে আমি বলছিলাম না, ওই লোকটা মারা গেছে, আরো বন্ধু বান্ধব থেকেও টাকা নিয়েছি, নিয়ে ওই কাপড় কিনেছি। চলো ভাত দাও, চল বাবা ভাত দে। চলো। দেখেন এটা তেলি নয় ভাই, তেলি নয়, এই দেখেন। খাবার পর বোঝা যাবে, এই জন্যই তো পুকুর থেকে আসছি। আরে ভাই, হ্যাঁ আপনার দোকানের মাখা কেমন দেখা যাক। দেখছেন? হ্যাঁ। দেখেন গিয়ে মাখামাখি করে নাকি জানেন? আমি এই সেই মামা ভাই। এত কথা বলতেছেন কি জন্য? কখন নাতি বসে আছে আপনি বুঝতেছেন না? আরে আপনি ভাই। তাড়াতাড়ি দেন, খালি চাপাই শিখছেন, এই জন্যই তো আপনার বউ নাই, বুঝেন নাই? না আমার বউ নাই, আমার বউ আপনার বাড়িতে গেছে, আপনি কামে করে খেলেন দে। হ্যাঁ, আচ্ছা চালু দেন। আমার বউ আপনার বাড়িতে বসে আছে, আপনি কামে করে খেলেন।
আমি চালাতো মাখামাখি করে আমার সংসার আমি চালাই, আর কেউ চালা না কিন্তু, বুঝছেন? আচ্ছা ভাই, এত কথা বলা লাগবে না, একটু হাত চালায় কাজ করেন, আমরা চলে যাবো, আমাদের কাজ আছে। দিবই তো, কায়সা আমরা তোর পারাবারি করেন, এরকম খৈতার আমি জীবনে চোখে দেখিনি, বুঝছেন? আপনি তোর মতো খৈতার জীবন দেখিনি, বুঝছেন? নেন, খাই দেখেন, বউরও খাইছেন, এখানেও খাই দেখেন, এখানেও খাই দেখেন, কি মজা পান। এই দোকানদার ভাই, আমি ভাই আমার দোকানে একদিন খাই, তাই জীবনে ভুলে না ভাই, তাই জীবনে ভুলে না। সেই দোকানদার ভাই আমার দোকানে এসে যাই একদিন চানাচুর খাই, আর 10টা খৈতার ধরে চলে আসে। হ্যাঁ, 10টা খৈতা ধরে নিয়ে আসে সেই দোকানদার। এই দোকানদার একটা মাখা দিত। স্যার আসসালামু আলাইকুম স্যার, আসসালাম। ভালো আছেন? আছি স্যার। বসেন স্যার, বসেন বসেন। এই বসা লাগবে না, তুই মাখা দে। দিব স্যার, একটু বসেন স্যার, বসেন একটু বসেন, আমি মাখাচ্ছি। স্যার বসেন বসেন, মাখাচ্ছি স্যার, ওকে ধরে পুলিশের লোক, চল আমরা যাই, পরে আসবানি। এই যাও কেন, বসো। এই তাড়াতাড়ি মাখো, সারা রকমের অপেক্ষা কতক্ষণ করবে? হাত চালু করা লাগবে, মাখাচ্ছি। হাত চালু না করলে কাম হবে না তো। আর হিসাব আছে? হ্যাঁ স্যার, হাতে নেন স্যার, খুব সুস্বাদ চা। এটা দেন, এটা দেন। স্যার আপনিও নেন স্যার। হ্যাঁ, কিরে আগের মতো তো হয়নি? না হয়েছে তো। আগে তো মাখানো ভালো। স্যার ভালো হয়েছে স্যার, আসলে ওদের মধ্যে আছেন তো, এই জন্য একটু খারাপ লাগছে। তাছাড়া আমার নবম মরিচ খুব ভালো দিয়েছে স্যার, আমার মাখামাখি খুব ভালো হয় স্যার, কেউ খারাপ বলতে পারে না স্যার। খালি মুখি তোর সব না, ভালো করে বানাবি। দ্বিতীয়বার আমাদের জন্য এরকম ভাবে বানাবে, মাখামাখি বানাবে না, বুঝলে? হ্যাঁ, আমি দেখা করবি। এক্সকিউজ মি ভাইয়া, এখানে মানিকের দোকানটা কোথায়? এই যে এটা। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমার তো মাখামাখি দেন তো। আচ্ছা, আপনি কি মানিক? হ্যাঁ, দেখুন তো এই লোকটাকে। এটা কি হয়? ইনি আমার বাবা। আচ্ছা তুই দোকানটা দেখ, আচ্ছা স্যার, আমি না আসি। চলে দেখবো দেখবো না? দেখুন। মাসুদ, মানিক তো একটা বিলেতি ম্যাডাম পাইছে। হ্যাঁ, চয়েস আছে। এই মামা এত দেরি করতেছো কি লাগে? তোমার মাখাই খাইতাম না আজকে। আরে চলো, নাইলে আর কি করার, পরে আসবানি। দোকানে আইসে দেরি কর না, ছেড়ে আমার আর মাখামাখি করে রাখবে না, দোয়া রাখবে না, খালি পারাপারি করে এসে আনতো। যান যান, আপনার মতো মেলা খরিদ্দারের দোকানে আসবে, আপনার কাছে বেচবো না, মেলা খরিদ্দার আসবে। মা এদিকে আসো, এদিকে আসো। আজ কদিন আগে লোক মারা গেল না, দেখলো না পেপারে নিউজ দিছিলাম, সেই নিউজ দেখে তার মেয়েটা আসছে, সে মেয়ের সাথে দেখা হচ্ছিল, আমি সাথে গেলে নিয়ে এলাম, দুটা হাজারে সে মেয়ে। নতুন ভালো আছো? হ্যাঁ মা, চলো ঘর মত চলো, আসো। এই দাদা, ব্যাগটা নেওয়া লাগবে না? হ্যাঁ, মা আমার আদরের গাদা, আপনি কোনো মাইন্ড করেন না, চলেন।
মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না। বুকের মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না। তুমি আমার পরাণ পাখি ময়না, তুমি আমার পরাণ পাখি ময়না। বুকের মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না। বুকের মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না। তুমি আমার জোছনা রাতে পূর্ণিমারি চাঁদ, তুমি আমার জোছনা রাতে পূর্ণিমারি চাঁদ। তোমার আলো আলোকিত মন খুঁজে বেড়াই তোমায় সারাক্ষণ। বুকের মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না। বুকের মাঝে তোমার নাম লিখেছি, কখনো মোছা যাবে না।